হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। তো এই যে কুয়াশা মাখা সুন্দর জঙ্গলটা দেখছো তোমরা, এটা হচ্ছে বিষ্ণুপুরের একটি ছোট্ট গ্রাম তালডাংরা। তো এখানে আমার হাজব্যান্ডের মানে কি বলবো, অফিস বলো বা আমার হাজব্যান্ডের জব সূত্রে আমাদের এখানেই থাকতে হয়। তো সেদিন ছিল হোলির দিন। তো হোলির দিন মানে ছুটির দিন, বাড়ির ডাক তো সবার আসে। তার জন্য আমরা সাডেনলি প্ল্যান করে, রাত্রেবেলাতে প্ল্যান করি চলো ভালো লাগছে না, কালকে হোলিটা বাড়িতেই কাটাই বা কলকাতাতে কাটাই। তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম পরের দিনকে ফার্স্ট মর্নিংয়ে। তো সকাল সকাল উঠে একদম ফার্স্ট বাস ধরে এবং চলে যাই আমরা সোজা কোথায় না, বিষ্ণুপুর স্টেশনে। তো এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। আমার সত্যি কথা বলছি, আমি যত স্টেশনে গেছি আমার সব থেকে সুন্দর লাগে হচ্ছে বিষ্ণুপুর স্টেশনটা। বিশেষ করে এটা যদি আর্লি মর্নিংয়ে যাওয়া যায়, মানে যখন একদম ফাঁকা থাকে, মানুষজন থাকে না, এত সুন্দর লাগে না আমার স্টেশনটা। বিশেষ করে কয়েকটা গাছ আছে এখানে, গাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো ছবিটা। তো ওইগুলো আমার আরও বেশি সুন্দর লাগে, মানে প্রাকৃতিক দৃশ্যটা, দুই সাইড দিয়ে জঙ্গল, তার মাঝখানে না একদম স্টেশনটা। আর এখানে ওই যে ট্রেনে উঠে খাওয়ার জন্য মুখরোচক কিছু কিনে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনটা ঠিক কতটা ফাঁকা ছিল, একদম ফাঁকা। হয়তো হাতে গুনে কয়েকটা মানুষ ছিল, আর যে কটা মানুষ ছিল খুব অল্প দিন এখানে থাকলেও প্রায় 60% মানুষই আমাদের চেনা পরিচিত ছিল। কারণ তাদের বাড়ি, প্রত্যেকজনের বাড়ি প্রায় কলকাতার সাইডে, এবং তারা বাড়িই যাচ্ছিল। আর এই যে সেই গাছটা দেখে না, যে গাছটা আমার সব থেকে প্রিয়, মানে বিষ্ণুপুর স্টেশনের সব থেকে প্রিয় গাছ। তো আমাদের চলে এসেছে আমাদের ট্রেন, রাঁচি ইন্টারসিটি। তো এই ট্রেনটাই করেই আমরা বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত এসেছিলাম। আর এই যে ব্যাগ থেকে একটা একটা করে বার করছিলাম, তো সবগুলো আমি খাইনি, পাশের বাচ্চাটাকেও একটা দিয়েছিলাম। তো তারপর চলে এসেছে আমাদের কলকাতা, সিটি অফ দ্য জয়। তো আমার হাজব্যান্ড তো এখানে এসেই মানে ও বলছে আমি প্রাণ ফিরে পেলাম। অবশ্য বিষ্ণুপুর ভীষণ সুন্দর জায়গা, কিন্তু যেখানে মানুষ বড় হয়েছে তার কত স্মৃতি জড়িয়ে আছে, তার মেমোরেবল যে প্লেসগুলো আমাকে বলছিল যে এখানটায় আমরা কচুরি খেতে আসতাম, এখানটায় আমরা টিউশন পড়তে আসতাম। তো আমারও শুনতে খুব ভালো লাগে, ও যখন ওর আবেগ নিয়ে কথাগুলো বলে তখন আমারও শুনতে বেশ ভালো লাগে। তো শুনছিলাম আর ওর চেনা জায়গাগুলোকে আমিও চিনছিলাম আস্তে আস্তে। তো আমারও ভালোই লাগে, সত্যি কথা বলবো। এই যে চলে গেলাম আমরা ফ্ল্যাটে, আসলে বাসটা না আমাদের ফ্ল্যাটের নিচেই নামায় এসে। তো ফ্ল্যাটে ঢুকলাম ঠিক যেভাবে 3 মাস আগে ফ্ল্যাটটাকে রেখে গিয়েছিলাম, তো সেভাবেই আছে। হ্যাঁ বলে দিই, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দমদমে, মানে এখানেই আমার হাজব্যান্ডের পুরো মানে স্টুডেন্ট লাইফ কেটেছে, ওর কলেজ লাইফ, ও যখন পড়াশোনা করতো চাকরির জন্য, সমস্ত কিছু এখানে। এই ঘরটা জুড়ে ওর প্রচুর আবেগ, মানে ওর কাছ ও যখন বলে এই ঘরটাকে নিয়ে, আর ওই 14টা বছরের কথা যখন বলে না, ওর চোখে দেখি আমি অটোমেটিকলি একটা জল চলে আসে। তো এই হচ্ছে মানে ও বলে এটা ওর প্রাণের ঘর। এই রান্নাঘরটা দেখছো, এগুলো সব ঢাকা দেওয়া আছে, কারণ যেহেতু আমরা থাকি না, ব্যবহার হয় না, ধুলো নোংরা পড়ে যায় সেই জন্য। তো তারপর নিচ থেকে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিলাম, যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো। আর বিরিয়ানি খাওয়ার পর যদি শেষ পাতে একটু মিষ্টিমুখ না হয় তাহলে কেমন লাগে, তাই না? তার জন্যে ও আমার ফেভারিট পেস্ট্রি নিয়ে এসেছিলো, ব্ল্যাক ফরেস্ট। আর ওর ফেভারিট বলে কিছু থাকে না, যখন যেটা ভালো লাগে তখন সেটা খাই। তো আজকের ভ্লগটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। আমরা তারপর কোথায় গেছিলাম, কী করেছিলাম, সব কিছু বৃত্তান্ত দেখাবো। বাই বাই।